আসসালামু আলাইকুম। আজকে আরও একটি অ্যাকাউন্ট টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো। টু ফ্যাক্টর বাইপাস হলো, ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং জিমেল অথবা নাম্বার ঠিক আছে, কিন্তু তারপরেও আরও একটি কোড চাই, সেটা হলো টু ফ্যাক্টরের কোড। এই কোডটা হলো কোনো একটি সিম দিয়ে আপনি টু ফ্যাক্টর অন করছিলেন, তারপরে সিমটা কোনোভাবে হারিয়ে গেছে। এখন ওই কোডের জন্য আপনি ফেসবুকে লগ ইন করতে পারতেছেন। আপনি যখনই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তখন আপনাদের সামনে এইরকম সমস্যা দেখা যায়। আবার এটা এরকমও আছে যে গুগল অথেন্টিকেশন অ্যাপ দিয়ে আপনি অন করছেন, তারপরে আপনার ফোন থেকে অ্যাপটি ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি কোথাও ফেসবুকটি লগ ইন করতে পারতেছেন না। তো আজকে আপনাদের এই সমস্যার সমাধান করে দেখাবো। তো এটা গেল টু ফ্যাক্টর বাইপাস কাকে বলে। এখন আপনি করবেন কি, গুগল ক্রোমে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন, যে কোনো একটি ব্রাউজারে করবেন। তারপরে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। আপনি ওই যে নিচে ছোটো করে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি, নিচে দেখবেন যে নীল কালারের একটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভার, ওইখানে একটা চাপ দিয়ে দিবেন। তারপরে মাঝখানে দেখবেন যে সাবমিট এ ফটো অফ ইউর আইডি, এইখানে একটি চাপ দিয়ে দিবেন। এইখানে চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এইখানে লেখা আছে আপলোড ইউর আইডি, মানে আপনার আইডি কার্ড আপলোড করুন। এখন অনেকেরই আছে যাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে তাদের ন্যাশনাল আইডি কার্ডের মিল নেই। তারা কী করবেন, তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু পেইড সার্ভিস। তারপরে আপনি নেক্সটে চাপ দিয়ে দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর আপনার সামনে এইরকম আসবে, এইখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস। আপনি এমন একটি ইমেল দিবেন যেইটায় কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই, নতুন একটি জিমেল খুলে আপনি এখানে বসাই দিবেন। তারপরে কি হবে, তারপরে ওই জিমেলে একটি কোড চলে যাবে, আপনি জিমেলে ঢুকে ওই কোডটা এনে এখানে বসাই দেবেন। তারপরে আপনার সামনে এইরকম শো হবে, এখানে বলতেছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আপনার কাছে যেইটা আছে ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে আপনি ওইটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে ন্যাশনাল এজে কার্ড মানে জন্ম নিবন্ধনের কার্ডটা আছে, আমি ওইটা সিলেক্ট করে এখানে দিয়ে দিব। তো এখানে চাপ দিলে গ্যালারি থেকে একটি ছবি দিয়ে দিবেন আপনার কার্ডের। আর আপনার যদি কার্ড না থাকে তাহলে এই কাজগুলো আমাদের থেকে করে নিতে পারেন। তারপর আপনি করবেন কি, নিচে সাবমিট অপশন আসবে, সাবমিট দিয়ে দিবেন। তারপরে আপনাকে বলবে 48 ঘন্টা ওয়েট করার জন্য। তারপরে আপনি 48 ঘন্টা না, এটা 2 থেকে 3 ঘন্টার মতো সময় নেয়। তারপরে আপনাকে একটা রিভিউ দিবে, যেই জিমেলটা দিলেন এই জিমেলে। তো তারপরে কী হবে, 48 ঘন্টা পরে আপনার জিমেলে 2টা মেল আসবে, বলবে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টটি কাজ করে, আর যদি আপনার কার্ডটি না কাজ করে বলবে যে ডিফারেন্ট কার্ড আপলোড দিন, মানে কার্ডটা কাজ করে নাই। এইটা নিয়ে আপনি ওই লিঙ্কটা কপি করে করবেন কি, যে কোনো একটি ফ্রেশ ব্রাউজারে যাবেন। কোন ব্রাউজারে যাবেন, যেই ব্রাউজারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নাই, এইরকম একটা ব্রাউজারে যাবেন। আপনার সব থেকে বেশি ভালো হয় আপনি নতুন একটা ব্রাউজার প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপর ওই ব্রাউজারে ঢুকবেন। দেখতে পাচ্ছেন আমি নতুন একটি ব্রাউজারে ঢুকলাম। এরপরে যেই লিঙ্কটা আপনি কপি করলেন ওইটাই সার্চের অপশনে সার্চ দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে আপনার সামনে এইরকম অপশন আসবে যে সেভ ব্রাউজার, মানে আপনি এই ব্রাউজারের অ্যাকাউন্টটি সেভ করতে চাইতেছেন, আপনি কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। এরপরে আপনার অপশন আসবে যে আপনি কি টু ফ্যাক্টরটি রাখতে চান কিনা, আপনি দিবেন নো। তারপরে বলবে যে আপনি কি টু ফ্যাক্টর অফ করবেন, আপনি যে উপরে ট্যাগ দিয়ে দেবেন টুর্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপর আপনি ওকেতে দিলেই আপনার অ্যাকাউন্টে ঢুকাই দেবে। যাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টরে আছে আবার লকে পড়ে আছে, এই ধরনের ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে নিজ থেকে দেখতে পারেন। আপনাদের যাদের সমস্যা আছে, যারা নিজেরা পারতেছেন না, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরপরে আপনাদের সব বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব।